গাছটি দেখতে সাদামাটা হলেও রাতের অন্ধকারে এই গাছটি অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকে আপনাদের একটি ভয়ঙ্কর গাছ দেখাবো। গাছটির নাম হইতেছে সাইতনের গাছ। আমাদের এই মাঠের ওই প্রান্তে গাছটি রয়েছে। যাতায়াতের কোনো ব্যবস্থা নাই সেরকম, ঝোপঝাড় কেটে বের হয়ে যেতে হচ্ছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন সেই ভয়ঙ্কর কাহিনীটা শোনার জন্যে। নদীর উপর দিয়েই যাওয়া লাগে এই গাছের কাছে। রাস্তাটা ছিল ভেঙে গেছে নদীতে। ভিডিওটার সাথে থাকুন। গাছটির কাছে সবাই যেতে পারে না। দুপুরবেলা যদি তুলারাশি কেউ এই গাছের নিচ দিয়ে যায় তাহলে সে কিন্তু পাগল হয়ে যায়। আসলে অনেক জায়গায় এরকম ভয়ানক গাছ থাকে যা দেখলে শরীর শিউরে ওঠে। আপনারা দেখতেই থাকুন। গাছটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। এই সামনে দেখা যাচ্ছে সেই সাইতনের গাছ। সাইতনের গাছ মানে ভয়ঙ্কর এক নাম। আপনারা দেখতেই থাকুন। গাছের আড়ালে সেইভাবে দেখা যাচ্ছে না। জায়গাটা সাদামাটা হলেও রাতের অন্ধকারে এই জায়গা হয়ে ওঠে অনেক ভয়ঙ্কর। রাতের আধারে এর পাশ দিয়ে কেউ যেতে পারে না। এর একটা ডাল কাটলেই হয়ে ওঠে তার জীবনের মরণনাশক, যা জীবনকে বাঁচা মরার তাগিদে অনেক লড়াই করতে হয়। জায়গাটা চারিপাশে আবাদি জমি হলেও এখানে কেউ রাতের অন্ধকারে আসে না। ভয়ানক এই গাছের আরও কিছু রহস্য আছে যা নদীর ওই পার থেকেও বোঝা যায়। সামনে যে নদীটা দেখতেছেন এই নদীটার পাশেই কিন্তু শ্মশান ঘাট ছিল। সেই শ্মশান ঘাটটা এখন আর নেই। তবে এই নদীতেই হিন্দুরা তাদের মরদেহ পুঁতত, আর এখানেই দেখা যেত অনেক কাহিনী। আপনারা ভিডিওটার সঙ্গেই থাকুন। ওই যে উপরে যে ঢিপিটা দেখা যাচ্ছে, এই ঢিপিটা থেকে রাতের অন্ধকারে কেউ যদি এদিক থেকে ঘোরাফেরা করে তাহলে দেখতে পায় এই ঢিপিটির উপর থেকে মাথার খুলিগুলো গড়ে গড়ে নামতেছে, যা দেখে মানুষের আতঙ্কিত হয়ে যেত। এই ঢিপিটার উপরে আমি উঠতেছি, আপনারা সঙ্গেই থাকুন। ভয়ঙ্কর এই জায়গা, পুরো শ্মশান ঘাট, আর তার উপরে সব থেকে বেশি ভয়ানক হচ্ছে যে সাইথন গাছ আপনাদের দেখালাম, সেই সাইথন গাছ। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।